আমি সাগর আজ আমার নিজ চোখে দেখা একটা ঘটনা শেয়ার করব। আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বয়স এখন ১৬। আমি ক্লাস 10-এ পড়ি। ঘটনাটা আজ থেকে ৮ বছর আগের। যখন আমার বয়স ছিল ৮ বছর, আমি ক্লাস 2-তে পড়ি। যশোর মনিহার সিনেমা হলের পিছনে আমাদের বাড়ি। আমার বাবা আশা এনজিও সমিতির এরিয়া ম্যানেজার। আমার বাবার নাম রফিকুল। অত্যন্ত নরম সাদাসিধা একজন মানুষ। বাবার বয়স ৪-৫ ছুঁই ছুঁই। আমার মায়ের বয়স ৩-৫। অত্যন্ত সুন্দরী আমার মা। আমার মায়ের নাম চ্যামেলি। গায়ের রং ফর্সা। মা নিজের প্রতি অনেক খেয়াল রাখে, কিন্তু তার চলাচলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভাষা ফুটিয়ে উঠত। তার চলাচল দেখতে কিন্তু আমার ভালো লাগত না, কিন্তু কি করবে, কোনো কিছু তো বলতে পারতাম না। অনেক সময় পাস হলো, অনেক কিছু বললেও আমরা সাপোর্ট দিয়ে সেই বিশ্বাসটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে এমন একটি সময় চলে আসলো যে সময়ের নিজের চোখে না দেখলে এরকমটা বিশ্বাস করতে পারবে না। তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি শুনে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে। ১০০ শিওর আমি বলে দিলাম। ও তাড়াতাড়ি কানে হেডফোন নিও, বসে যাও গল্পটি শোনার জন্য। গল্পটি কিন্তু বাসের ভিতরে ঘটে যায়। কি গো রোমান্টিক গল্প! সে গল্পটি শিরোনাম তোমরা উপরে একটু শুনতে পেরেছ, তো পুরো গল্পটি কিন্তু খুবই সুন্দর হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ, চ্যানেলে বসে সাবস্ক্রাইব করে দিবে। আর আমি আমার ভিডিওর মাঝখানে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দিয়ে রাখব। সেখানে তোমরা আমার নাম্বারটি কানেক্ট করে আমার সাথে কথা বলতে পারবে। পুরো নাম্বারটি পেতে হলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে আমি আমার হোয়াটসঅ্যাপ বার দিব। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বারের প্রথমে হল 01892551, আর বাকি নাম্বারটুকু একটু করে বলে দিয়েছি। পুরো ভিডিওটি দেখো, তাহলে কিন্তু বাকি নাম্বারটুকু পাবে। কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যেন এক অপরূপ সৌন্দর্য। মা বাবার বিয়ের অনেক বছর পরে আমি হয়, কারণ আমার বাবার সমস্যা ছিল, তাই অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে তারপর আমি হয়। এই জন্য মা বাবার অনেক আদরের আমি। আমার আর কোনো ভাইবোন হবে না, তাই আর মা বাবা কোনো চেষ্টা করে না। আমার মা নামাজ পড়ে ভদ্রলোক বাড়ির বুদের মতো চলাফেরা করে। ঘটনাটা ঘটে আজ থেকে ৮ বছর আগে। আমি তখন অনেক ছোট। আমার মার অনেক কাছের এক বান্ধবী আছে, মরিয়ম আন্টি। স্কুল জীবন থেকে মা আর মরিয়ম আন্টি একসাথে বড় হয়েছে। মরিয়ম আন্টির বিয়ে হয়েছে ঢাকায়। মরিয়ম আন্টির বর ব্যাংকে জব করে অনেক দিন ধরে। আমাদের তাদের বাসায় যেতে বলছে, কিন্তু আমার বাবার ছুটি নাই। এদিকে আমার স্কুল ছুটি। মা বাবাকে বলল, তাহলে আমি আর সাগর ঢাকায় মরিয়মদের বাসা থেকে কয়দিন ঘুরে আসি। বাবা বলল, আচ্ছা যাও। কাল বিকালের গাড়িতে বাবা টিকিট কাটল। মা মরিয়ম আন্টিকে ফোন করে বলল, কাল আমি আর সাগর ঢাকায় আসছি। মরিয়ম আন্টিও খুশি হল। মা প্রতি সপ্তাহে একদিন বিউটি পার্লারে যায়। কাল যেহেতু ঢাকায় যাবে, তাই বিকালে বিউটি পার্লার থেকে চুল গুলা করে, ভ্রো তুলে, হাতে মেহেদি পরে সুন্দর করে সেজে গুজে আসলো। রাতে মা বাবার কাছে গেল। বাবাকে ধরে বলল, এই সাগরের আব্বু, সাগর ঘুমিয়ে পড়েছে, কাল তো ঢাকায় যাব করো। বাবা একরাশ হতাশ নিয়ে বলল, ভালো লাগছে না, ঘুমাও। মা মন খারাপ নিয়ে ঘুমিয়ে গেল। পরের আমি মা গুছিয়ে নিলাম। বিকাল ৫টায় যশোর থেকে বাস। বাবা ৪টার সময় বাসায় এসে আমায় আর মাকে নিয়ে বাসস্ট্যান্ডে গেল। সোহাগ পরিবহনের এসি বাসে টিকিট কেটেছে। সিট একদম পিছে, তেমন কোনো যাত্রী নেই। ২ সিট পাশের সিটে কেউ না বসায়। মা বলল, তুই এই সিটে বস। কেউ আসলে তখন আমার কোলে বসিস। ১-০ মিনিট দেরিতে বাস ছাড়ল। ধীরে ধীরে বাস চলছে। মা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। সুপারভাইজার এসে মাকে বলল, কোনো সমস্যা হলে বলবেন। মা বলল, আচ্ছা বলবো। বাস চলছে। সন্ধ্যা হয়ে গেল। আমরা মাগুরা বাস টার্মিনালে দাঁড়ালাম। মাগুরা বাস টার্মিনাল থেকে ২-৩ জন যাত্রী উঠল। একটা লোক বলল, এটা আমার সিট। মা বলল, আমার কোলে বস। আমি মার বসলাম। লোকটা ওনার সিটে বসল। লোকটা অদ্ভুত রকমের দেখতে, দানবের মতো চেহারা, পিটানো শরীর। মনে হচ্ছে লোকটা নিয়মিত জিম করে, কিন্তু পরা, মুখ ভর্তি গোঁফ। মনে হচ্ছে গরিব মানুষ, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর শক্তিশালী। লোকটা ফ্যাল ফ্যাল করে মার দিকে তাকাচ্ছে। মার বোরকা পরা ছিল, মুখে দেওয়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটা মার চোখের দিকে তাকিয়েই যাচ্ছে। হঠাৎ লোকটা মাকে বলল, কোথায় যাবেন? মা বলল, ঢাকা, মিরপুর। আপনি? লোকটা বলল, আমি ঢাকাতেই থাকি, মাগুরা একটা কাজে আসছিলাম। মা বলল, ও আচ্ছা। লোকটা বলল, এটা কি আপনার ছেলে? মা বলল, হ্যাঁ আমার ছেলে। লোকটা আবার বলল, আপনি কি চাকরি করেন? মা বলল, না। সবাই চুপচাপ। বাস চলছে ধীর গতিতে। সুপারভাইজার এসে টিকিট চেক করে লাইট অফ করে দিল। পুরো বাস অন্ধকার। ওই লোকটা নিজের ফোনে গান দেখছে। মা আর চোখে খেয়াল করল। মা হঠাৎ লোকটাকে বলল, আচ্ছা আপনার নাম কি? লোকটা বলল, আমার নাম মিঠু। মা বলল, কি করেন আপনি? লোকটা বলল, গাবতলী একটা গ্যারেজ আছে, আর একটা পাবলিক টয়লেটের ইজারা নেওয়া আছে। মা মনে মনে ভাবল, লোকটা তো নিচু ক্লাসের, নোংরা প্রকৃতির। লোকটা মাকে বলল, আপনার নাম কি? মা বলল, চ্যামেলি। লোকটা বলল, খুব সুন্দর নাম। আপনার বয়স কত? মা বলল, ধুর, জানেন না, মেয়েদের নাম জিজ্ঞেস করতে নেই। লোকটা হাসল। মা বলল, আপনার ছেলে মেয়ে কয়টা? লোকটা বলল, আমি এখনও বিয়ে করিনি, মেয়ে মানুষ, আমার নিচে ভয় পায়। মা বলছি, বাজে কথা বলছেন কেন? আমার ছেলে রয়েছে, বাজে কথা বলবেন
না লোকটা বলল বাজে কথা কয় বললাম যেটা সত্যি সেটা বললাম তা আপনারা যাচ্ছেন কার বাসায় মা বলল আমার বান্ধবীর বাসায় লোকটা বলল আপনাকে দেখলে মনে হয় না আপনি বিবাহিত একটা ছেলে আছে মা চুপ করে থাকল মিঠু লোকটা মাকে ইঙ্গিত করছে হঠাৎ কি করবে বুঝতে পারছে না লোকটা মার কানের কাছে নিয়ে যেয়ে বলল আজ 1 মাস সঙ্গ পায়নি তাই এমন হচ্ছে আপনি রেগে যাচ্ছেন কেন মা বলল আমার বর ছেলের সংসার আছে আপনি যেটা ভাবছেন সেটা কখনো সম্ভব না আমি আমার বরকে খুব ভালোবাসি লোকটা বলল সব মেয়েরা একই কথা বলে মা বলল আপনারও তো ইচ্ছে জাগছে তা বিয়ে করতে পারছেন না লোকটা বললাম না আমার নিচে সব মা বলল থামেন মনে হচ্ছে আপনি বিশ্রাম নিচ্ছে মা হাত রাখতেই চুমকিয়ে উঠল লোকটা বলল কি ম্যাডাম ভয় পেলেন মা কোনো কথা বলল না লোকটাকে বলল আমি আমার বর ছাড়া অন্য কোনো সাথে এসব করিনি লোকটা বলল সমস্যা নাই অনেক পাবা কেউ কিছু জানবে না মা বলল আমার ভয় করছে লোকটা বলল কেন ভয় নাই লোকটা আমায় বলল বাবু তুমি ওই সিটটাতে যেয়ে বসো তোমার মায়ের নাকি ভয় করছে আমি একটু ভয় ভাঙিয়ে দিই আর এদিকে বাসের সুপারভাইজার আসলে বলবা লোকটা মাকে একটুতে ক্লান্ত হয়ে যায় মিঠু লোকটা বলল আজ তোমারটা আমায় দিয়ে দেখো কত দিব তোমার মা বল দিতে তো ইচ্ছে করছে কিন্তু আমার বর যদি জেনে যায় লোকটা বলল ধুর নিয়ে চোখে লজ্জা করলে হবে এখন সব ভুলে যাও লোকটা মাকে বলল তাদের এই সময় কার্যকলাপ দেখে আমার কিন্তু খুবই হিংসা হচ্ছিল যে তারা এসব কোনো কাজে কেন লিখতে হচ্ছে আমি হঠাৎ করে বলে তুমি যেটা করতেছ আমি কিন্তু বাসায় গিয়ে বুকে সে বিষয়গুলো সম্পূর্ণ বলে দিব তখন আমার মুখ থেকে এরকম কথা শুনতে পেরে পাশে থাকা লোকটি বলে তুমি যেটা বলার বল তুমি তোমার বয়স হয়েছে অল্প তুমি বিষয়গুলো কিভাবে বুঝবে বলতো আমি যেটা তোমার আম্মুর সাথে হচ্ছে সেটা তুমি যদি এসব মনে বিষয়ে বাসায় গিয়ে বা অন্য কাউকে বলার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার আম্মু তোমাকে অনেক মারবে আমি বললাম না আমি তারপরও বলে দিব আপনারা সম্পূর্ণ কি করতেছেন হঠাৎ করে এবার দেখতে বাড়িতে বাসের সুপারভাইজার এসে বাসের ভিতরে বাতিগুলা আবার অন করে দে আমাকে বলছে বাবু তুমি তো চিল্লাচিল্লি করছো কেন তখন আমি বললাম না এরকম কোনো সমস্যা নাই যেটা হচ্ছে সেটা আমাদের পার্সোনাল সমস্যা আপনি আপনার মতো চলে যান চলে যাওয়ার পর বাসা বাট এর দুর্গতি চলতে থাকা অবস্থায় তাদের মাঝে কিন্তু এই সম্পূর্ণ বিষয় কার্যকলাপ চলতে থাকে তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তো আমি এক ভাবি তারা যে এটা মনে চায় সেটা করতে থাক আমি এ বিষয়গুলো বাসায় গিয়ে সুন্দর মতো সবাইকে বলে দিব তখন পাশে থাকা লোকটি পলাতে বাবু তোমাকে আমি চকলেট কিনে দিয়েছি তুমি কোনো চিন্তা করো না আমি বললাম না আমি চকলেট খাব না আপনারা এই সম্মানে বিষয়গুলো এখানে করবেন না আমরা যেহেতু একটা শুভ যাত্রায় যাচ্ছি সুবরিত্র ও শুভ জিনিসটাকে আপনারা টেনে নিয়ে আসবেন না তো আমার মুখ থেকে কত সুন্দর করে বলে বাবু তোমার বয়স তো অনেক ছোট তুমি এত দেখি অনেক কিছু বুঝে ফেলেছ তখন পাশে থাকা লোকটা আমার আম্মুকে বলতে থাকে যে তুমি ওই পাশে গিয়ে বসো তোমার ছেলেকে আমি চকলেট কিনে নিয়ে এসে দিতেছি তাই বললাম না আমি চকলেট খাব না আপনার যেটা কাজ করেছেন সেটা আমি বলে দীপ্তকে শোনা কার কথা আমার কথা শোনা শুনি তারা আবারও ওই সম্পূর্ণ জিনিস লিপ্ত হয়ে যায় তারা জমিতে এক পর্যায়ে উড়াধুরাভাবে চাষ করতে থাকে তাদের এই সম্বন্ধে জিনিসগুলো আমার কি আর বলবো বলার মতো নিজের চোখের সামনে এরকম দৃশ্যগুলি দেখা সেটা কি রকম কষ দেয় সেটা আমি ছাড়া কেউ বুঝবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবে সবাই ধন্যবাদ।